ঘটনাটি ভারতের কেরালার ঘটনা। ঘটনাটি একটি ভিড় বাসের ঘটনা। এখানে যে পুরুষটিকে দেখছেন দীপক তার নাম, আর যে মহিলাটিকে দেখা যাচ্ছে তার নাম সিমজিতা মুস্তাফা। 42 বছরের এই পুরুষটি অর্থাৎ দীপক আজ পৃথিবীতে বেঁচে নেই। কেন তা জানেন? এই দীপক নিজেই নিজের মৃত্যুকে বরণ করে নিয়েছে। হ্যাঁ, দীপক আত্মহত্যা করেছে শুধুমাত্র একটা ব্লেমের জন্য। ভিড় বাসের মধ্যে মেয়েটি কিন্তু ইচ্ছেকৃত ভিডিওটি করেছে। আমার কথা হচ্ছে, মেয়েটির যখন অসুবিধাই হচ্ছে তখন মেয়েটি কিন্তু একটু সাইড হয়ে দাঁড়াতেই পারতো, কিন্তু না, মেয়েটি কোনোভাবে সাইড হয়ে দাঁড়ায়নি। আসলে এখন হাতে ফোন থাকলেই না সবাই সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করে, আর যে কোনোভাবে ট্রেনে বাসে যাই ঘটুক না কেন সেটাই ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেয়। তবে সত্যি ঘটনাগুলো যখন ছড়িয়ে দেয় তবে অবশ্যই সেটা আমরা সাপোর্ট করি, কিন্তু যখন মিথ্যে জিনিস সাজিয়ে রটিয়ে ছড়িয়ে দেয় সেটাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না। এই পুরুষটি আজ আর বেঁচে নেই শুধুমাত্র একটা অভিযোগের জন্য। এই মেয়েটির অভিযোগ ছিল যে দীপক ইচ্ছে করে তার বুক স্পর্শ করেছে, কুনুই বারবার বুকে ঘষছে, ইচ্ছে করে করেছে। কিন্তু শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে সকলে বুঝতে পারবেন যে দীপক কিন্তু ইচ্ছেকৃত কাজটা করেনি। দীপক যখন বাস থেকে নেমে যাচ্ছিল তখনই তার কুনুইটা মেয়েটার বুক স্পর্শ করেছে, কিন্তু দীপক সেটা নিজেও বুঝতে পারেনি, নিজেও জানে না মেয়েটা আজ তার কত বড় ক্ষতি করছে শুধুমাত্র একটু ভাইরাল হওয়ার নেশার জন্য, শুধুমাত্র নিজের পেজের রিচ বাড়ানোর জন্য। হ্যাঁ, এখন তো এটাই মনে হচ্ছে মেয়েটি ইচ্ছে করে দীপকের পাশে ঘেঁষে দাঁড়িয়েছে। আসলে অনেকটা জায়গা ছিল, কিন্তু মেয়েটি ঘুরে দাঁড়াতেই পারতো, কিংবা কোনো সমস্যা যদি হতো দীপককে সরাসরি বলতেই পারতো, সেটার ভিডিও নয় আমরা দেখতাম, আমরা বুঝতে পারতাম যে দীপক ইচ্ছে করে কাজটা করেছে কিনা। কিন্তু না, পাবলিককে কিন্তু মেয়েটি ছেলেটির কোনো রকম রিয়াকশন দেখায়নি, এমনকি কোনো দোষারোপের আঙুলও তোলেনি, শুধুমাত্র নিঃশব্দে ভিডিও করেছে আর ছেড়ে দিয়েছে। তাই সকল পুরুষ জাতিকে একটা কথাই বলবো, আপনারা একটু সচেতন থাকবেন, কারণ পৃথিবীতে সমগ্র পুরুষ কিন্তু খারাপ হয় না। বাসে ট্রেনে অনেক ভদ্র পুরুষ অবশ্যই ওঠে, তাদের যেন এইরকম ভাবে কলঙ্ক নিয়ে পৃথিবী ছাড়তে না হয়। আজকে যে দীপক চলে গিয়েছে তার দায়টা কে নেবে? আসলে প্রত্যেকটা মেয়েই যে ভালো হবে এবং সুশিক্ষার অধিকারী হবে এটা কিন্তু না, এটা ভুল। আজ এই ভিডিওটি সেটা প্রমাণ করলো। তাই যারাই এই রকম ধরনের মেয়েদের পাশে দাঁড়াবেন একটু সচেতন হয়ে দাঁড়াবেন, নিজেদের হাত ঠিক রাখবেন, দেখবেন আপনার পাশে কোনো মেয়ে দাঁড়িয়ে আছে কিনা, আর তার মোটিভ বোঝার চেষ্টা করবেন এবং নিজেদের সচেতনতা নিজেরা অবলম্বন করবেন, নিজেরা সতর্ক থাকবেন। প্রত্যেকটা নারী যে মমতাময়ী হবে তা কিন্তু ভুল। আসলে নারীরা যেরকম প্রাণ সৃষ্টি করে সেরকম নারীরা কিন্তু একটা পুরুষের প্রাণ ধ্বংস করতেও দুবার ভাবে না। এই যে যেমন এই ভিডিওটি তার প্রমাণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সমাজের বুকে আমার এই আজকের বার্তাটি একটু ছড়িয়ে দেবেন, কারণ সবার ঘরেই পুরুষ মানুষ আছে। তাই যারা প্রকৃত পুরুষ তারা যেন কোনো রকম ভাবে কোনো ফাঁদে না পড়ে, এটুকুই কামনা করি। সকলে ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।